সকালটা অনেক সুন্দর যাচ্ছে, দেখতে পাচ্ছেন হালকা বাতাস, মেঘলা আকাশ হয়ে আছে, অনেক সুন্দর লাগতেছে ফজরের নামাজের পরে। এই তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকেল টাইমে। তো আমার ছেলের হ্যাবজোখানায় যেহেতু খাবার নিয়ে যাব, আর মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু স্পেশাল কিছু রান্না করলে কিংবা কিছু বাসায় বানিয়ে দিলে আসলে বাচ্চারা অনেক খুশি হয়। তো সেজন্য আমি গতকালকে কিছু বানিয়ে এসেছি বার্গার করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এগুলা চিকেনটা আমি ফ্রাই করব। চিকেনটা ফ্রাই করা হয়ে গেলে এখানে আমি বানগুলা কেটে এখানে চিকেনগুলা দেব। এখানে অল্প করে আমি লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। আমি এখানে যেহেতু 4টা বানের সাথে 4টা চিকেনই দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনগুলো এখানে ময়দার সাথে কুট করে নেব এখন। এই তো বাচ্চারা আসলে এই ধরনের খাবারগুলো অনেক পছন্দ করে। দেখতে পাচ্ছেন এগুলো আমার কুট করা হয়ে গেছে। এখন এক এক করে আমি তেলে দিয়ে দেব। ফ্রাই করে নিচ্ছি এখন চিকেনগুলা। এখন বিকেল টাইমে আসলে ওর নাস্তাগুলো আস্তে আস্তে করে রেডি করে নিচ্ছি। আর একটা ব্রেড নাইফ দিয়ে আমি বার্গারের বানটা আমি কেটে দিচ্ছি। বানগুলো অনেক বড় সাইজের। এগুলা আসলে ওরা বিক্রি করে না, আমি যে বেকারি থেকে নিয়েছি। ওরা যেগুলো বিক্রি করে এগুলো একদম পাতলা টাইপের বানগুলা। তো আমি যখন বলছি আমি বার্গার করব, বার্গারের জন্য তো এইরকম ছোটো বন দিলে হবে না, তবু একটু বড় সাইজের বনগুলো নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে মেয়োনিজ আর সস দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আর আসলে বাসায় করলে অনেক মজা হয়। আমি বনটা কেটে এখানে প্রথমে সসটা বসিয়ে দিচ্ছি। এই তো আর এটা যেহেতু হ্যাবজোখানায় নিয়ে যাব আর আসরের নামাজের পর, তার আগেই এগুলো সব কিছু ক্লিয়ার করতে হয়, না হলে তাড়াহুড়া হয়ে যাবে। তো সেজন্য আমি একটু আগে থেকে এগুলো করে নিচ্ছি কাজগুলা। আর আসরের নামাজের পরপরই ওর জন্য এগুলো নিয়ে যেতে পারবো, আর যেতেও বেশি সময় লাগবে না। দেখা যাবে আমি যদি নামাজের পর এগুলো করতে যাই, হয়তো বা ওর নাস্তার টাইমটা দেরি হয়ে যাবে। সেজন্য এগুলো আগে থেকে করে রাখি। যেদিন কোনো কিছু বাসায় বানিয়ে রাখি সেগুলো আগে থেকে করে রাখি। আর যদি আমরা দোকান থেকে কোনো কিছু কিনে দিই তখন এগুলা তো যাওয়ার সময় কিনে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন আমার একটা করা হয়ে গেছে। এক এক করে আমি সব বান এভাবে করে নেব। তো বাচ্চারা তো অনেক খুশি। তো ওরা জানে না আমি এগুলা করতেছি, আমি আগের দিন এগুলা নিয়ে এসেছি বানগুলা। যেদিন বানাবো সেদিন হয়তো বা একটু তাড়াহুড়া হবে। সব কিছু বাসায় যেহেতু আছে বানাতে আর সমস্যা হচ্ছে না। তো আমি এক এক করে এগুলা করে নিচ্ছি। আর এগুলা যেহেতু ওর এখানে হ্যাবজোখানে নিয়ে যাব, আর আমার মেয়েও ঘুম আছে, ও ঘুম থেকে হয়তো বা উঠবে। তো আমার ছেলে পড়তে বসেছে, বড় ছেলে, ও পড়ার থেকে বসে ওরগুলা খাবে। আর ওর জন্য আমি রেডি করে যাব। নামাজটা পড়ার পর আমি ওর জন্য নাস্তাগুলো নিয়ে যাব। তো সেজন্য আসলে বাচ্চারা অপেক্ষায় থাকে কখন মারা যায়। এখানে সব বাচ্চার হয়তো বা যেতে পারে না, মা কিংবা বাবা কেউ যায় হয়তো বা যায় না। যারা দূরে থেকে যায় তারা তো হয়তো বা যেতে পারে না, কাজের মধ্যে ব্যস্ত থাকে। তো সবাই গিয়ে কম বেশি এখানে দেখে আসে বাচ্চাদেরকে। তো সেটা। আর আমি এক এক করে বার্গারগুলা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা গাজর কিংবা লেটুস পাতা এগুলো দিতে পারেন। আর বাচ্চারা আসলে এগুলো খেতে চায় না, আমার বাচ্চারা গাজরও খায়। গাজর লেটুস পাতা দিয়ে করলেও ভালো হয়। দেখতে পাচ্ছেন আমার মহারানী উঠে গেছে, ও ঘুম গেছে আজকে 11টায়। চিন্তা করে দেখেন, 11টায় ঘুম যাওয়ার পরে ও এখন বাজে 4:30 হয়ে গিয়েছে। আসরের আজানের কাছাকাছি টাইমে ও উঠেছে। আমি ভাবতেছি আজকে সারাদিন কি ব্যাপার, আমার মেয়ে ঘুমাচ্ছে কেন। তো ওকে বারবার দেখতেছি না, ও ঘুমেই আছে। অনেকক্ষণ পরে দেখতেছি ও ঘুমটা ভালো করে হওয়ার পরেও নিজে নিজেই উঠেছে। তো ওঠার পর আমি মুখটা একটু করে ধুয়ে দিয়েছি, মাথাটা আশ্রয় দিয়েছি। তো এখন বার্গারটা দিচ্ছি। ও মানে অনেক এনজয় করে খেতে চাচ্ছে। আসলে ফুল তো দূরের কথা, অর্ধেকও খেতে পারে না, খেতে পারবে না, এগুলো থেকে যাবে বাকিটা। ও চেষ্টা করতেছে, আর ওকে আমি দিয়েছি, কেটে দেই নাই। তো ওকে এটা ও খাচ্ছে। ও খাওয়ার মধ্যে আমার সাথে চলে আসতে চেয়েছিল আমার মেয়ে। তো আমি তো চলে এসেছি ওর হ্যাবজোখানায় ওকে খাবারটা দেওয়ার জন্য। তো এখানে ওর জন্য বানটা নিয়ে এসেছি, বার্গারটা। আর এখানে এনেছি ওর জন্য জিলাপি, পানি, এগুলা।
আর মাঝে মধ্যে ওর জন্য শরবত নিয়ে যাই, ওরা বিকেল টাইমে চাটা খায় না সেজন্য। আর আমার 2 বাচ্চাই ওরা দুজনেই চাটা পান করে না, আর ওরা খায় এমনি দুধ আর শরবত, এই দুইটা। তো এখন যেহেতু একটু হালকা বৃষ্টি আছে ঠান্ডার দিনে, আর সেজন্য আমি শরবতটা নিয়ে যাই নাই। তো এখন এটা ওকে খেতে বলতেছি, ও খাচ্ছে। তো এখন ওর মতো সব বাচ্চারাই আসলে এগুলা খাচ্ছে, সবাই অপেক্ষায় থাকে কখন মা কিংবা বাবা আসবে। বাবা তো আসলে কমই আসে, অনেকজনের বা 2-1 জনেরই আসে, সবার মা আসে। তো আমি যেহেতু একটু আগে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো কালিগুলা সব মানুষে বরাত হয়ে যায়। এখানে সব বাচ্চাদের মা আসে, সবাইকে দেখতে থাকে, হয়তো বা শুকনো খাবার নিয়ে আসে। তারপর এই খাবারগুলা বিকেলের টাইমের খাবারটা খাওয়াই যায়। তারপর আর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে। আমার মতো আমি যেটা করি সব বাচ্চার প্যারেন্টসরা আসলে করে এটা। তো আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।